সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন সকালবেলা সকাল 8টা বাজে। তো আমি যে কালকে বিছন ধান ছিটিয়ে আসছি, মানে আমন ধান ছিটিয়ে আসছি খেতে, পশ্চিম পাশে খেতে, ওই পাশে আবার গাড়ি আসছে। তো গাড়ি দিয়ে হালটা বাবিয়ে রাখতে হইব, আবার তারপর কয়েকদিন পর আবার সার দিয়ে দিব। কারণ যদি হাল না বাবিয়ে রাখি তাইলে কিন্তু আবার আমন ধান কিছু হবে কিছু হবে না। কালকে আবার সুন্দর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে 2 একের মধ্যে আমন ধানটা হয়ে যাবে। বাবা রে জঙ্গল রে কাকা। কাকা খবর টবর কি তাহলে? কেমন আছো? তুমি কি মিষ্টি খাইছিলে? হেনকে খাইছিলে? কেমন লাগছাল? মজা। আমার খেতে লই যেটা তাহলে বিছন্দন ছিটাইছি, আজকে হলে আলু আইব। কাকা কেমনে কি আছো? কেমন তাহলে খাইছ না সকালে? বিরাস করছো? আমি তো বিরাস করা হলাম না। কেমন হইব? তো কাকা আবার আমার নগে নগে আইছে। আমার আবার সকালবেলা যে একটু আগে যে খবর দিছে কাকার গাড়ি আইছে, আলবা হইবে না। তো কাকার কথা হয় না আর কি, আমি আইলাম না। কাকার না খবর না করলে তো আমি আলিবাই হারতাম না, তাই না কাকা? গাড়ি গে তুই গে। হ্যাঁ যাইব গা, তাড়াতাড়ি করে নই। অন্য গাড়ি আলারে কয়, তারপর দি কি কয় গাড়ি আলাই। ওই তো ক্ষেত প্রায় হাল বাওয়া শেষ। এই যে গাড়ি মাহিন্দ্রা, এই গাড়ির নাম হচ্ছে মাহিন্দ্রা গাড়ি। হাল বাওয়া শেষ প্রায়। এই ক্ষেত শেষ হয়ে গেছে, আর ওই ক্ষেত প্রায় শেষ হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে আর কি। আমি তো সরি নাই। তো এটা বা হয়ে গেছে, তখন আমার ওটা পাইব। কাকা কাকা নু যাই, আমার খেত বাড়ি নিয়ে এখন। তো এখন হইলো আমার খেতে পাইব। কাকা দৌড়তে রে, কাকার না আমার দৌড়বার বানছি। এই যে আমার খেতে এসে পড়ছে। আমার খেতে এই যে বানছে পড়ছে না কাকা। এই খেতে আমার মনছি, ওই দেখেন কত শালিকে হ্যাঁ পড়বানছে। যেগুলো ওই খেতে আসিল সব হ্যাঁ পড়তেছে। হ্যাঁ হ্যাঁ বড় চাক্কা ঘুরে না, তাই না কাকা? হ্যাঁ ছোট চাক্কা ঘুরে। সর 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 কাকা সর। এই যে কত সুন্দর শালিক পাখি। তো এগুলো আবার কিসের জন্য আসে? এই যে মাটির তল থেকে অনেক পোকামাকড় বেরোয়। তো পোকামাকড় বেরোনোর কারণে ওরা হইলো ওই যে আলবাই আর হয়ে জায়গা, ওরা হইলো খালি খায়।
কারণ খুব সুন্দর রোদ উঠছে। ওইদিকে 2টা ক্ষেত বাওয়ার জন্য আসছে দেখে আমার ক্ষেতটা আর কি বাওয়াইতে পারলাম। আর যদি না আসতো তাহলে কিন্তু বাওয়াইতে পারতাম না। আর আমন ধানের সমস্যা নাই, তো না বাওয়াইলেও ভালো হয়, মানে হয় আর কি। যদি আমন ধানটা বুনছি যদি না বাওয়াইতাম তাও হইতো, কিন্তু বাওয়াইলে আর কি ভালো হয়। মানে না বাওয়াইলে অর্ধেক এই যেমন আছে পাখিতে খেয়ে ফেলায়, আর এই যে মাটির তলে গেল এটা আর কোনো কিছু তো খাইতে পারবো। খেত বাওয়া শেষ, এখন হইলো গাড়ি আলা চলে যাবো, যে কনে পাইবো। আর এই যে খেতে আমন ধান জ্বালিয়ে গেছে। কাকা তাহলে তো আল বাওয়া শেষ, তো নাও যাই গে, তাহলে নাও আমাকে আল বাওয়া শেষ। এই যে এখন যাইতেছি গে। কাকা হলো মাতবার মানুষ না, কাকার লাগি দেওয়ার নাকি, ওই যে পিছে হাত দিয়ে যাবেন সে, তাই না কাকা? ওই যে গাড়ি গেছে কা। তখন বাড়িতে যাই, বাড়িতে যে দেখি কি অবস্থা। তো বাড়িতে যে মুখ টুক দেবো, মুখ দিয়ে খাওয়া দাওয়া করে আবার দক্ষিণ বাড়ি যাবো। দক্ষিণ বাড়ি যাবার কিছু কাজ কাম করতে হইব, যেহেতু আমাদের গ্রামে লোকজন কম, জানেনি, কাজ কাম তো করতে হবেই। তো যাই বাড়ির দিকে। কত সুন্দর পাট গাছ হয়ে গেছে। এই পাট গাছ হলো আব্দুল্লাহ গো, খুব সুন্দর হয়েছে। ভেন্ডি গাছগুলো খুব বড় বড় হয়েছে, লিখন গো। আমার ওটি খালি ছোট্ট হয়েছে। ভেন্ডি ধরছে অবশ্য, বাগান ধরছে গাছে, ভেন্ডি ধরছে। পথ বান্ধা হয়ে গেছে মোটামুটি, অনেক বিশ্বর উঠেছে পথ। কি কি নিছ? বায়োডিন আমি করা তাহলে গরম জল দিয়ে ওই যে বায়োডিন দিয়ে ফুলি ফুলি করা গেছে, একটু কমছে না করো? এই কি আছে, পান্তা আছে না? তাহলে মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে নয়, তাই না? তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু আবার দক্ষিণ বাড়ি যাইতেছি। আস করে পুকি তুই কোন যাবি? হয়ে আসাল আবার আমার দিকে পিছিয়ে পিছিয়ে খাইবি নাকি করা? তো এখন একটু আমরা যাবো দক্ষিণ বাড়ি। তো দক্ষিণ বাড়ি একটু ঘুরে দিয়ে আসি, তো দেখে আসি কি অবস্থা, কি খবর টবর। তো আবার আইসে নিয়ে দেখে, মানে একটু হালকা পাতলা কাজ থাকলে ওই কাজ কইরা তার সময় আইসে নিয়ে চান টান করে তারপর আবার দুপুরের দিকে যাবো। আস আমার অনেকে যাইব। তো আমরা দক্ষিণ বাড়ি এসে পড়ছি। তো এই পাশে রান্না বান্নার ব্যবস্থা, অনেক কিছুই রান্না করতেছে, আর ওইদিকে শ্রাদ্ধ হইতেছে। তো চলেন একটু দেখে আসি, শ্রাদ্ধের ওই জায়গা যাই। আসো বয়স হয়ে না, আসো ওই জায়গা মোবাইল একটু নিয়ে যাবো, আমার মোবাইল। মুখ্যচন্দ্র
বৈশাখ গৌণ বৃষ্টি কৃষ্ণপক্ষী তো ওই পাশে শ্রাদ্ধতে বসে পড়ছে তো শ্রাদ্ধ হইতেছে শ্রাদ্ধ হইতে মোটামুটি ঘন্টা দুয়েকের মতো লাগবো আর ওই যে পাশে খিচুড়ি রান্না করতেছে কাকা তো আরেক কাকা আছে তো 2-3 জনে আর কি রান্না করতেছে না তাকে ছাগলের ঘাস কাট পাঞ্চ আইছে আপু আইছে আমি কইছি তো আবে তো এই পাশে খিচুড়ি রান্না হইতেছে আর এই পাশে হইলো দই পাতা হয়েছে তো দইগুলো একটু দেখিয়ে নিয়ে আসি কি পর্যায়ে আছে কয় কেজি 5 কেজি পাতিল না আর 1.5 কেজি পাতিল নাকি দই তো ভালোই হয়েছে ওইটি হলো ছোট ছোট পাতিল হলো দেওয়ার জন্য 1.5 কেজি পাতিল আর এই যে টুপা দেখতেছেন এটি হলো চাঁদের মধ্যে লাগে আর এই কি এগুলো হচ্ছে সব ঢাকা ছিল এখন আবার ঢাকা খুলে দিছে তো এগুলো এইভাবেই থাকবে কোনো সমস্যা নাই এইভাবে থাকার কারণ হচ্ছে যদি এটা আবার ঢাকাত হয় কোনো কিছু দিয়ে তো মানে দইটা অন্যরকম হয়ে যাবে এখন যে আছে এই যে বাতাস দিয়ে দিচ্ছে এটা মানে ঠান্ডা মানে জোরানোর জন্য এই জিনিসটা তো কালকে গরমটা যেহেতু দই বানানোর পদ্ধতি নিয়ম আপনারা জানেন যেহেতু কালকে গরম দইটা একবার চাপ দিয়ে ঢাকাত হওয়া হয়েছিল তার জন্য আর কি জমছে তো তা আজকে সকালে আবার মানে খোলা হয়েছে হে দেওয়ায় ডাক দিয়া লাইছে রে সর্বনাশ পুকুরিতে জল দেওয়া হইতেছে দেওয়াই তো ডাক দিয়া ফেলাইছে তো এখন যে কি অবস্থা হইব পুরালাই জানে বৃষ্টি হয়তো বা এসে পড়বো আজকে বৃষ্টিটা না আসলেই তো হইতো কারণ যে অবস্থা দেখতেছেন বৃষ্টি আসলে তো সব তো বুঝবারই পারতেছেন কি হইব এই অনুষ্ঠানে এত টাকা খরচা করে যদি মানুষ যদি না আসতে পারে তাইলে কি একটা অবস্থা না তো সবাই আশীর্বাদ করবেন ও দোয়া করবেন অনুষ্ঠান জানে সম্পূর্ণভাবে ভালোভাবে নামতে পারে এখন বাড়িতে যাইতেছি তো এই পাশে হালকা পাতলা একটু কাজ করা হইলো তো এখন যাইতেছি আবার ওই যে করার জন্য আবার ওই বাড়িতে মানে কিছু আনতে হইব আমাদের বাড়ি থেকে যেমন গাবলা আছে আছে তো আবি যাবি জগ গ্লাস মেলাস এগুলো আনতে হইব হাই দেখেন এই অবস্থা কি অবস্থা বৃষ্টি তো নাম বই রে কৃষ্ণ যে সুন্দর কালার হইছে বৃষ্টি তো আই কই বৃষ্টি আজকে না আইলেই তোই তো কালকেও তো বৃষ্টি হয়েছে আজকে যদি বৃষ্টিটা না আইতো তাহলে আর কি ভালো হইতো বাবা রে এনা ঝড় আইবো হ্যাঁ এই অবস্থা হয়েছে দেখছ একবার নিজুম হয়ে গেছে একটা পাতা নড়তেছে না বৃষ্টি আসার সম্ভাবনা বেশি ওখানে যে খিচুড়ি রান বানছে তো বৃষ্টি এলে তাহলে কি অবস্থা হইব কওছে না দেখি এই যে ফুটা পরে ওই মা ফুটা পরে আমার মা কাকি যাইতেছে এই যে ফুটা পরে রান ওই যে কালকে যে দই বানাইছে দই পাচ্ছে ওনে দই জাল দিছে কাকা আর হইলো ওই যে পুকুর নিচে হে কাকা তোমরা কি যাবেন যাও যাও গুইরা হ কি করে বৃষ্টি তো আই পড়ছে
ওই যে মেহমান রাইতেছে ইষ্টিরা, তো তাড়াতাড়ি আইন গো আপনারা, বৃষ্টি আইলো। যাও আমি মোরে আস দেখুন আস তাহলে খরগোশ আমি ঘরে দেখি বাবা এরকম তো কোনদিন দেখি নাই রে। এবার এই অবস্থায় আগে নয় ঝুরি হয়েছে তখন এরকম কালার করছে, অন নয় অন বৃষ্টির মধ্যে বাবা না ঝুরি আইব। দেখেনি যে আমাদের বাড়ির উপরে কি একটা অবস্থা করছে ভয়ানক গ্রামের। বৃষ্টি আইব না, ওই যে উড়িয়ে নিয়ে গেছে গা। বৃষ্টি আসবো না তখন তো মনে করছিলাম বৃষ্টি আসবো, আবার আসাও পারে, বলা যায় না, কারণ ওইদিকে যে অবস্থা করছে বৃষ্টি আসাও পারে। বাবা রে বাবা, এই ঝড়ি বাতাস ছেড়ে দিছে, ও শান্তির বাতাস। ওই যাবো গাছ, ঠান্ডা বাতাস রে। আম নাই গাছে, পাক 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 পাক। ওইদিকে বৃষ্টি নামছে, আমাদের এদিকেও বৃষ্টি আসবে। বাবা রে বৃষ্টি এসে পড়ছে আমাদের ঘরের ভিতর থেকে আর কি। ইয়ের যে পরিবেশটা একবারে এই এলাকা থেকে দেওয়া যায়, আমরা কিন্তু ঘরের ভিতরে। আমি আমার ঘরে যে বাতাসটা আসে, তো এই যে আমি কিন্তু আমার ঘরে, তো ঘরের দেখেন বাইরে থেকে মানে পিছনের পরিবেশ সব কিছুই আর কি ঘরের ভিতর থেকে সব দেখা যায়। এমন একটা পজিশনে জানলা কাটা হয়েছে, খুব ভালো লাগে আর কি। যে কোনো সময় বাতাস আসলে আমাদের ঘরের ভিতরে আসবে, তখন দিয়ে খরগোশটি করে দেয়। বৃষ্টি এসে পড়ছে ওইদিকে, খরগোশ আস সব কিছু করে দেয়। এক ঘরেতে সব খরগোশ আটকাইছে ভালো করে। তো এই যে খরগোশ আবার আটকাইছে অন্য, আমি ঘরে আবার খরগোশ আধার দিয়ে দিই। খরগোশ কটা আধার দেন না, এই চুর চুর, এই খরগোশ থাকে না। তো এই জন্য খাওয়ান আছে, খাওয়ান কটা ভিতরে দিয়ে দেই, ওরা কুট 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 করে খেতে পারবো। এই 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 যা 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 খাগা যা, ওই যখন দিলাম ওরা দুইটাই আছে। আর খরগোশের খোয়ারটা সুন্দর হয়েছে, খা খা ওটাই খেতই, ভিতরে তো আদার দিলামই, ওরা খাইতে পারবো। তো যাই হোক, তো আমি তো তখন বাড়িতে আসছিলাম, বাড়িতে এসে ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়িতে যত ফিরানি আছে তো সব আমি, অপু, কৃষ্ণ, জ্যাঠামশাই তো সবাই ফিরাইলাম। তো কাজকাম করছে, আর মা, কাকি, কাকা তো সবাই হলো খিচুড়ি রাঁধছে। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সব কিছু সম্পূর্ণ ভালোভাবে হয়েছে আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো এই যে এখন বৈশা রয়েছি, এই যে বাক পাক, আর এই যে অবনী রাইছে, নুপুর রাইছে, এই যে বাবা রে। তো খাওয়া খেয়ে দিয়ে মানে সবাই ফিরে আমরাও খাওয়া খেয়ে দিয়ে করে আইছি। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে মতোই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদও দোয়া করবেন। পাক পাক করে ঘাস খা।